গুড মর্নিং। দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের অধ্যায় 11 উৎপাদন ব্যয় চ্যাপ্টারটা যেটা আছে সেটা আমি শেষ করেছি। সেখানে অনেকগুলো অঙ্ক আমি করে দিয়েছি। আমি যে অঙ্কগুলো করে দিয়েছি সেগুলো তোমরা হোমওয়ার্ক খাতায় এবং ক্লাসওয়ার্ক খাতায় তোমরা লিখবে। হ্যাঁ, ক্লাসওয়ার্ক খাতা এবং হোমওয়ার্ক খাতায় করে ফেলবে। এই ছক যেগুলো আছে, যে ছকগুলো আছে সেই ছকগুলো তোমরা পড়ে তারপর অঙ্কগুলো তুলবে, কারণ ছকের উপরে কিন্তু সেই অঙ্কগুলো নির্ভর করে। আর এখন যদি সেই অঙ্কগুলো তোমরা করে ফেলো তাহলে পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা আমি এই মুহূর্তে করাবো না, কারণ সেটা প্রি টেস্টের জন্য আমি রেখে দিয়েছি, কারণ চ্যাপ্টারটা অনেক ছোট। এই 2-1 দিন করালে এটা শেষ হয়ে যাবে। তাই এখন থেকে আমি অঙ্ক তোমাদের রিভিশনে যাব। যেহেতু ক্লাস 9-এ অনেকগুলো ক্লাস, মানে অনেক ক্লাস তেমন হয়নি, মানে অনলাইনে ক্লাস হয়েছে, অফলাইনে হয়নি, তাই একটা গ্যাপ থেকে যাচ্ছে। অনেকে হয়তো বা অঙ্কগুলো ভুলে গেছো। হ্যাঁ, যেহেতু এরকম সম্ভাবনা আছে ভুলে যাওয়ার, সেহেতু প্রথম দিক থেকে অঙ্কগুলো আমি রিভিশনে যাচ্ছি। আজকে অধ্যায় 2 লেনদেন চ্যাপ্টার থেকে রিভিশনে যাচ্ছি। দেখো, হাসান ব্রাদার্সের 2019 সালের মে মাসের লেনদেনগুলো নিম্নরূপ। 2019 মে 1 নগদ 80,000 টাকা মূলধন আনয়ন করলেন। নগদ 80,000 টাকা মূলধন আনয়ন করলেন। মে 5 আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। মে 10 ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। মে 15 বাড়ি ভাড়া পরিশোধ 10,000 টাকা। মে 20 মেশিন ক্রয় 25,000 টাকা। মে 30 আয়কর প্রদান 20,000 টাকা। তাহলে যে লেনদেনগুলো হলো সেটা কি দেখো, নগদ 80,000 টাকা মূলধন আনয়ন করলেন 1 তারিখে। 5 তারিখে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। 10 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। মে 15 বাড়ি ভাড়া পরিশোধ 10,000 টাকা। মে 20 মেশিন ক্রয় 25,000 টাকা। মে 30 আয়কর প্রদান 20,000 টাকা। ক মাস শেষে হাসান ব্রাদার্সের মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করো। খ 10 ও 15 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। গ 1, 5, 20 ও 30 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তোমরা কিন্তু অঙ্কটা আগে ভালো করে পড়ে নেবে। এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা করতে 10 থেকে ঊর্ধ্বে 12 মিনিট লাগে, এর বেশি তোমার অঙ্কটা লাগবে না। 10 থেকে 12 মিনিট ছকগুলা করে ছকের মধ্যে বসিয়ে দেবে, এর বেশি তোমার লাগার প্রশ্নই আসে না। দেখো, মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয়, তারিখ, বিবরণ, টাকা। 2019 মে 1 মূলধন 80,000 টাকা, বাদ বাড়ি ভাড়া 10,000 টাকা। কত হলো? 80,000 টাকা থেকে 10,000 বাদ 70,000 টাকা। মে 30 বাদ আয়কর 20,000 টাকা। কত হলো? 70,000 টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করলে কত হয়? 50,000 টাকা। মনে রাখবে, আয়কর যেটা আছে এটা হচ্ছে মালিকের। এখানে বলেছি যে আয়কর প্রদান করা হলো, এটা মালিকের ব্যক্তিগত খরচ, তাই উত্তোলন হিসাব। উত্তোলন, যেহেতু উত্তোলন তাই এটা মূলধন থেকে বাদ। মনে রাখবে, মূলধনের সাথে আয়টা যোগ হয়, ব্যয়টা বাদ হয়, কিন্তু এই অঙ্কে কোনো আয় নেই, ব্যয় আছে। ব্যয় কত? বাড়ি ভাড়া আছে 10,000 টাকা, সেই মূলধন থেকে এই বাড়ি ভাড়াটা বাদ দেওয়া হলো, 70,000 টাকা হলো। আর আয়কর মানে উত্তোলন, এখানে ব্র্যাকেটে উত্তোলন লিখে দিতে পারো। উত্তোলনটাও বাদ, মানে আয়করটা হচ্ছে উত্তোলন, যেহেতু মালিকের ব্যক্তিগত খরচ সেটাও বাদ দেওয়া হয়েছে। এই 70,000 টাকা থেকে 20,000 টাকা বাদ হলো 50,000 টাকা। এটা হচ্ছে মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করা হয়ে গেল। আচ্ছা, তারপর বলেছে 10 ও 15 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। 10 তারিখ এবং 15 তারিখের যে লেনদেনগুলো আছে সেগুলোর জাবেদাভুক্ত করতে হবে। আচ্ছা, দেখো, জাবেদার ঘর কাটা হলো। হাসান ব্রাদার্স জাবেদা। তারিখ, হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা। খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। মে 10 ব্যাংকে টাকা, 10 তারিখ মনে হচ্ছিল ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। 10 তারিখ, হ্যাঁ, ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। তাহলে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 20,000 20,000, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 20,000 টাকা 20,000 টাকা, কারণ নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। 15 তারিখ যেটা দেওয়া আছে, বাড়ি ভাড়া পরিশোধ 10,000 টাকা। 15 তারিখ বাড়ি ভাড়া পরিশোধ 10,000 টাকা। বাড়ি ভাড়া হিসাব ডেবিট,
নগদান হিসাব ক্রেডিট, নগদে বাড়ি ভাড়া পরিশোধ করা হলো 10,000 10,000, নগদান বাড়ি ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদে বাড়ি ভাড়া পরিশোধ করা হলো 10,000 10,000। তাহলে এই যে আমরা এখানে দুইটা জাবেদা করতে বলেছে 10 তারিখ এবং 15 তারিখে। 10 তারিখ জাবেদা ছিল ব্যাংকে জমা দেওয়া হলো লেনদেনটা, আর 15 তারিখ ছিল বাড়ি ভাড়া পরিশোধ করা হলো, সেটা আমরা কিন্তু করে ফেললাম। সেটা আমরা করলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে জাবেদা করলাম, জাবেদার মধ্যে যে কারণ বা ব্যাখ্যা যেখানে আছে সেখানে কিন্তু অবশ্যই কারণ লিখতে হবে। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এখানে কিন্তু অনেকে কারণ লেখে না, কারণ না লিখলে ফুল মার্কস পাবে না। আবার বাড়ি ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অবশ্যই কারণ লিখতে হবে। হ্যাঁ, কারণ না লিখলে তোমাকে 4-এর মধ্যে এখানে 2 দেবে, আর 2 থাকলে 2-এর মধ্যে 1 দেবে, কারণ পুরো জিনিসটা তোমাকে ফুলফিলভাবে সেটা অঙ্কটা করতে হবে, ভালো মতো করতে হবে, তাই কারণ অবশ্যই তোমাকে দিতে হবে। হ্যাঁ, কারণ চাইতেও পারে, নাও চাইতে, না চাক অসুবিধা নেই, তোমাকে অবশ্যই কারণটা, জাবেদার কারণটা বা ব্যাখ্যাটা দিয়ে দিতে হবে। তাহলে এই জাবেদাটাও আমরা কিন্তু করে ফেললাম, এবং যেখানে উল্লেখ আছে তারিখ, সেই উল্লেখিত তারিখ অনুযায়ী কিন্তু আমাদের জাবেদাটা করতে হবে, আমরা করেছি। তারপর দেখো এখানে কি আছে, 1, 5, 20 ও 30 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট, এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলেছে। 1 তারিখ কি আছে, নগদ 80,000 টাকা মূলধন আনয়ন করলেন। তাহলে কি হবে, তারিখ পক্ষ মানে ডেবিট ক্রেডিট নির্ণয়, তারিখ পক্ষ বা হিসাব ডেবিট ক্রেডিট টাকা, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, কত 80,000 টাকা, 80,000, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট 80,000 টাকা। আর মূলধন নিয়ে শুরু, নগদ টাকা নিয়ে শুরু করলেন। তারপরে 5 তারিখ আসবাবপত্র ক্রয় 30,000 টাকা, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব 5 তারিখ, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 30,000 টাকা 30,000 টাকা, এটা কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় করছি। আচ্ছা 20 তারিখ আছে মেশিন ক্রয় 25,000 টাকা, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা মেশিন ক্রয় মানে যন্ত্রপাতি। আচ্ছা তারপর আয়কর 30 তারিখ মনে হয় আছে আয়কর প্রদান মানে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হলো এই জন্য যে আয়কর প্রদান মালিকের ব্যক্তিগত খরচ, যেহেতু ব্যক্তিগত খরচ, তাই উত্তোলন হিসাব ডেবিট হবে, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে ফেললাম। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 5 তারিখ আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরে ছিল মেশিন ক্রয় করা হলো, তাহলে 20 তারিখ যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 30 তারিখ ছিল আয়কর প্রদান, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকাটা এভাবে আমরা লিখলাম। একটা জিনিস খেয়াল করবে, এই অঙ্কের মধ্যে কিন্তু যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে, শুধুমাত্র ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলেছে, শুধুমাত্র ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলেছে, আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। এখানে কিন্তু কারণ দিতে বলেনি বা ব্যাখ্যা চাওয়া হয়নি, যেহেতু কারণ চাইনি তাহলে আমরা কিন্তু কোনো মতে এখানে আর কারণ আমরা লিখবো না। অনেকে কি করে, কারণ না চাইলেও এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের মধ্যে কারণ বা ব্যাখ্যাটা দিয়ে দেয়, ডেবিট ক্রেডিট নির্ণয়ের মধ্যেও কারণ বা ব্যাখ্যাটা দিয়ে দেয়, কিন্তু কোনো মতেই যদি না চায় তাহলে আমরা সেই কারণ বা ব্যাখ্যাটা আমরা দেব না। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবে। প্রশ্নে কি চেয়েছে সেটার উপর ভিত্তি করে। দেখো আমি যে অঙ্কটা তোমাদের বললাম খুব কম সময়ের মধ্যে বলেছি, কারণ এটা কিন্তু তোমাদের মোটামুটি ভাবে আমরা করিয়েছি, আমি এর আগে এই ধরনের, এইটা না ঠিক এই ধরনের অঙ্ক করিয়েছি, যে অনেকের হয়তো মনে আছে অনেকের মনে নেই, সেই জন্য আবার এটা করানো। তাহলে দেখো এই যে আজকে খুব সহজ ছোট্ট একটা অঙ্ক আমি করালাম। হ্যাঁ, লেনদেন দিয়ে দিয়েছে, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলেছে, 2টা এন্ট্রি দিয়ে জাবেদা করতে বলেছে, আর ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলেছে। তোমাকে সেই অনুযায়ী যা যা বলেছে সেই অনুযায়ী তুমি অঙ্কগুলো করবে, তবে ছক দিয়ে করবে, এবং ছক যে তুমি এখানে করেছো এটা কিন্তু পেন্সিল দিয়ে ছকটা করবে, ভিতরে লেখাটা কলম দিয়ে, পেন্সিল দিয়ে ছকটা করবে, পেন্সিল দিয়ে। হ্যাঁ, তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয়, জাবেদা এবং মালিকানা সত্ত্বের যে পরিমাণ নির্ণয় সেটা হয়ে গেল। আচ্ছা, তাহলে যেখানে কারণ চাইবে, যেমন এই অঙ্কের মধ্যে যেখানে কারণ চাইবে যে লেনদেনগুলোর জাবেদাভুক্ত করো, এখানে তো কারণ বা ব্যাখ্যা দিতে হবে। আর ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলেছে, এখানে কারণ চাইনি, আমরা কারণ দেব না। আচ্ছা, আরও এখানে দেখো এখানে এই প্রশ্নের মধ্যে থেকে আমরা এরকম একটা জিনিস করতে পারি, যেরকম বলতে দিতে পারি যে 30 তারিখে লেনদেনটি দিয়ে জাবেদাভুক্ত, 30 তারিখে লেনদেনটি জাবেদাভুক্ত করো। তারপর হয়তো বা দিতে পারি যে এখানে মোট খরচের পরিমাণ কত বা মোট সম্পদের পরিমাণ কত, বিভিন্নভাবে প্রশ্নটা ঘোরানো যায়। হ্যাঁ, তারপরে হয়তো বা ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এই জন্য তোমাকে
এখানে সবগুলো বিষয় তোমাকে একটু খেয়াল রাখতে হবে। প্রশ্নটা কীভাবে ঘুরতে পারে, কীভাবে প্রশ্নটা একটু অন্যরকম ব্যতিক্রম হতে পারে। তাহলে কিন্তু আমরা মোটামুটিভাবে এই চ্যাপ্টারটা আমরা মানে চ্যাপ্টার লেনদেন চ্যাপ্টারতে শুধু লেনদেন চ্যাপ্টার অঙ্ক না, সেখানে অন্যান্য যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকেও কিন্তু আমরা মিক্সড আপ অঙ্কটা করে দিয়েছি। হ্যাঁ, মিক্সড আপ অঙ্কটা আমরা করে দিয়েছি। যাই হোক, খুব কম সময়ের মধ্যে আমি করলাম। পরবর্তীতে আরও অঙ্ক দেখাবো। পরবর্তীতে যেমন যেমন পরবর্তীতে আমি আরও অঙ্ক দেখাবো, সেই অঙ্কগুলো তুমি দেখতে পাবে যে অঙ্কগুলো কেমন, মানে কী অবস্থায়। কারণ যদি এখন আস্তে আস্তে সেই অঙ্কগুলো মনে করতে হবে, মনে রাখতে হবে। কারণ তুমি যদি মনে রাখো তাহলে তোমার জন্য সুবিধা হবে। যখন স্কুল খুলে যাবে তখন সেগুলো আর তেমন করতে হবে না, আরও অন্যান্য অঙ্কে আমরা চলে যাব। যাই হোক, অঙ্কগুলো বাসা দেখতে থাকো এবং এই অঙ্কও কিন্তু তোমাদের পরীক্ষার খাতায়, মানে পরীক্ষার খাতা না, হোমওয়ার্ক খাতা এবং ক্লাসওয়ার্ক খাতায় তুলে ফেলতে হবে, অঙ্কগুলো দেখতে হবে। যাই হোক, আজ এখানে রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।